This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার দিনের সবথেকে বড় বিতর্ক দুপুরের বিতর্কে আপনাদের প্রত্যেককে স্বাগত আমার সঙ্গে যে অতিথিরা আছেন তাদেরকেও আমি দ্রুত পরিচয়টা সেরে নিয়ে আগে তারপর বাকি কথায় আসবো। ঝন্টু বড়াইক একেবারে আমার বাদিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, তার পাশে চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেস নেতা, সিপিএম নেতা শতরূপ ঘোষ আমার ঠিক বাদিকে, আমার ঠিক ডান দিকে জয় মল্লিক রয়েছেন বিজেপি নেতা, আর তার পাশে রয়েছেন অনিন্দ সিনহা রয় রাজনৈতিক বিশ্লেষক এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক। বাইরে থেকে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, প্রত্যেককে স্বাগত। আমি আসবো, কিন্তু বুঝতেই পারছেন যখন পুলিশ রয়েছেন এবং সমস্ত রাজনৈতিক নেতারা রয়েছেন তখন মোটামুটি কী নিয়ে কথা বলতে পারি। দেখুন, রাজনীতি মানেই বাছাই শব্দের প্রতিপক্ষকে আক্রমণ, সেই শব্দের মান কদ্দূর নামলো উঠলো সেটা অন্য বিতর্ক। এই বাছাই শব্দ এবার এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে কখনো শাহজাহানরা বাঘ তকমা পাচ্ছেন, কখনো সমাজসেবী পাচ্ছেন, স্বাধীনতা সংগ্রামীও পাচ্ছেন। বিশ্বাস করুন, শাহজাহানকে কোট আনকোট ভদ্রলোক, স্বাধীনতা সংগ্রামী বলে আখ্যায়িত করেছেন তৃণমূলের তাবড় নেতারা। আমি সেদিকে যাব, তবে তার আগে এই যে শাহজাহানকে পুলিশ কিছুতেই পাচ্ছে না আর বিরোধীরা বলছে দেখেও দেখতে পাচ্ছে না, এই পুলিশের ভূমিকা নিয়ে কোর্টও আজ বিভৎস রিয়্যাক্ট করেছে। নরেন্দ্রপুরের একটি ঘটনায়, শিক্ষক পেটানোর ঘটনায় যার পর নাই ক্ষুব্ধ হয়েছে আদালত। হাইকোর্টে মুখ পুড়েছে আবার রাজ্যের পুলিশের। শাহজাহানকে ধরতে কেন পারছে না পুলিশ প্রশ্ন করেছিল, পুলিশকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল আদালতে, আবার পুলিশকে প্রশ্নের মুখে পড়তে হলো নরেন্দ্রপুরের ঘটনায়। আজ কি বলল আদালত, কি বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু, বলবে সিজার আমার সহকর্মী। সিজার সংক্ষেপে। দেখো, নরেন্দ্রপুরের সেই স্কুলের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি, বলরামপুর মন্মথনাথ যে বিদ্যালয়, মন্মথনাথ বিদ্যালয়, সেইখানে একটি ঘটনাকে কেন্দ্র করে যেখানে দেখা যাচ্ছে যে এখানকার স্থানীয় কিছু নেতৃত্ব এবং পরিচালন কমিটির কিছু সদস্য শিক্ষকদের মারধর করে, এবং সেই ঘটনাটা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার কারণ, যারা মূল অভিযুক্ত এই স্কুলের প্রধান শিক্ষক সহ স্থানীয় দুজন পঞ্চায়েত সদস্য, তারা কিন্তু এখন পর্যন্ত অধরা। এই ঘটনায় যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই দুজনের ইনভলভমেন্ট নিয়েই যথেষ্ট সংশয় রয়েছে, কিন্তু যাদের নাম এফআইআরে রয়েছে, যারা মূল অভিযুক্ত হিসেবে রয়েছে, তারা এখনও অধরা থাকায় পুলিশ এখন পর্যন্ত কি করলো সেটাই কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এবং তিনি আজকে এই যে সময় আমি কথা বলছি তোমার সঙ্গে, তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে জেলা পুলিশের রিপোর্ট দেওয়ার কথা, এবং সেই রিপোর্ট যদি সন্তুষ্ট না করে বিচারপতিকে, তাহলে কিন্তু পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি। এবং সেই জায়গায় আদৌ পুলিশ কি কোনো সন্তোষজনক রিপোর্ট দিতে পারবে? তার কারণ, এখন পর্যন্ত আমরা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগের যখনই চেষ্টা করেছি তারা কোনো ধরনের উত্তর দিতে পারেননি, এবং যারা মূল অভিযুক্ত তারা এখনও ফেরার থাকা অবস্থায় পুলিশ কি রিপোর্ট দেবে সেটা কিন্তু পুলিশের নিজের কাছেই একটা বড় প্রশ্ন। সিজার, অনেক ধন্যবাদ। ভার্চুয়াল শুনানি শুরু হওয়ার মুখে এসপিকে এই শুনানিতে থাকতে হবে, পুলিশকে উত্তর দিতে হবে কোর্ট যা জানতে চায়। এটা একটা ঘটনা নয়। দেখুন, শাহজাহান প্রায় 25 দিন ধরে কেউ পুলিশ কোনো টিকি পাচ্ছে না। সমস্ত নেতারা, এমনকি শাসক দলের নেতারাও বলছেন তিনি কোথায় আছেন, কত কিলোমিটার পেরিফেরির মধ্যে আছেন, পুলিশ পাচ্ছে না। দেখুন, শিক্ষককে পেটানোর জন্য কোর্ট অর্ডার ভায়োলেট করছে পুলিশ, পুলিশ কাউকে গ্রেফতার করতে পারছে না। অথচ পুলিশ অতি সক্রিয় বেশ কিছু ঘটনায়। গতকাল ব্যারাকপুরে রাজ্যে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের একটি মিছিলে পুলিশ কিভাবে পিটিয়েছে, যে অভিযোগ বিজেপি করছে, আসুন একবার সেই ছবিটা দেখাই। পুলিশ সক্রিয় আছে, পুলিশ কিছু কিছু জায়গায় সক্রিয়, আর এখানেই প্রশ্ন উঠছে পুলিশের সক্রিয়তা কি সিলেক্টিভ? আজকে বইমেলায় একটু আগে 2 পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আজকের বইমেলার ছবিও দেখাবো একই সঙ্গে আপনাদের। আরে ভাই, আদালত পক্ষে প্রবেশ করার রাইট নেই, আপনি এইখানে আমাদের আটকাচ্ছেন। আজকের বইমেলার ছবি, গতকাল ব্যারাকপুরে বিজেপির মিছিলের ছবি। ঢুকতে দেওয়া হচ্ছে না। এই দুটো জায়গাতেই পুলিশ সক্রিয়, মানে পুলিশ চাইলে পারে। তাহলে এই সক্রিয়তা কি বেছে বেছে সিলেক্টিভ? চলুন এখান থেকে শুরু করি। আমি বলছিলাম শাহজাহানকে পুলিশ পাচ্ছে না, পুলিশ কোথাও সক্রিয় কোথাও নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয়? তার পিছনে কি শাসক দলের নেতাদের কোনো ভূমিকা রয়েছে? শাহজাহানকে যারা সমাজসেবী থেকে স্বাধীনতা সংগ্রামী বানাচ্ছেন, শুনুন একে একে শোনাবো কি বলছেন পার্থ ভৌমিক, ভদ্রলোক শাহজাহান।
শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূলে অতি সজ্জন বলে যিনি পরিচিত, প্রথম বিধায়ক, বলছেন বহু স্বাধীনতা সংগ্রামীকেও পুলিশ খুঁজে পায় না। শুনুন একবার। দলের অস্বস্তির কোনো ব্যাপার নেই, একজন ভদ্রলোক তাকে পাওয়া যাচ্ছে না। এখন আমি যদি তাকে না পাই, আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পায়নি। এখনও পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। সবসময় যে খুঁজে পাবেন এর কোনো মানে নেই। অনেক রকমের টেকনিক্যালিটি বেরিয়ে গেছে, টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে, সেখানে লুকিয়ে বেড়ানো যেতে পারে। কিন্তু যদি শেখ শাহজাহান যদি অপরাধ করে থাকে, তাহলে সেই অপরাধের জন্য কোর্ট তাকে যা সাজা দেবে সেটাই কাম্য আমার কাছে। কোনো রকমভাবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার মনে করি আমার দল ক্রাইমকে অথবা দুর্নীতিকে সাপোর্ট করেছেন এমন কোনো খবর আমার কাছে নেই। অসাধারণ। এবং এই বক্তব্যের সূত্রপাত গতকাল সন্ধে থেকে, যখন তৃণমূলের 2 নম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বললেন, শাহজাহান কি করেছে, আমার কাছে যা খবর তিনি তো বাড়িতে ছিলেন না। শুনুন। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত, এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না। এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কি আছে। ঘটনা দুঃখজনক বলেও শাহজাহানের পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই প্রশ্ন, তাহলে পুলিশ খুঁজে পাচ্ছে না, তার পিছনে কি আদৌ সত্যি সত্যি কোনো রাজনৈতিক মদত থাকে? আমি একে একে প্রশ্নগুলো সবাইকে করবো, শতরূপকে দিয়ে শুরু করবো। শতরূপ, দেখুন, আজকে আমরা যেটাকে নিয়ে আলোচনা করছি, গত 10-12 বছরে যে কতগুলো এরকম ঘটনা নিয়ে আমাদের আলোচনা করতে হয়েছে, যেখানে সরাসরি আদালতের ইন্টারভেনশন সত্ত্বেও পুলিশ ঘোষিতভাবে অপরাধীর পক্ষ নিয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তার করেনি, আমাদের কারোর কাছে কোনো হিসেব নেই। অসংখ্য এরকম ঘটনা, এমনকি এই পুলিশ যখন কালীঘাট থানায় মার খেয়েছে, টালিগঞ্জ থানায় মার খেয়েছে তৃণমূলের হাতে, পুলিশ নিজে মার খেয়ে যে মেরেছে তাকে গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনাও আমরা দেখেছি। তবে আমরা একটাই কথা বলতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে সমর্থন করছে কি শোভনদেব চট্টোপাধ্যায় আড়াল করছে, এতে আমরা অবাক হচ্ছি না। কারণ চোরেরা চোরেদের পাশে থাকবেই, কিন্তু এটাকে একটাই আমাদের দেখার যে একটা লোক যে খালি একটা ব্লক থেকে, গোটা জেলা থেকেও নয়, একটা ব্লক থেকে 20,000 কোটি টাকা বেআইনিভাবে ওখান থেকে তুলে বিদেশে পাচার করেছে বলে অভিযোগ আসছে, মিডিয়া দেখাচ্ছে, সবাই দেখাচ্ছে। তাকে বাঁচানোর জন্য যে একটা ক্ষমতায় থাকা দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল এতটা ডেসপারেট, একেবারে টপ টু বটম সবকটা নেতা এই রকমভাবে এত বড় একটা ক্রিমিনাল অপরাধী যে পুলিশের থেকে পালিয়ে আছে, তাকে এইভাবে আড়াল করছে। এর থেকে বোঝা যায় যে শাহজাহানের পাপটা ওর একার পাপ নয়, অনেকের সম্মিলিত পাপের একটা নাম হচ্ছে শাহজাহান। যে টাকা ও তুলেছে সেই টাকা একা ও খায়নি, যে কারণে ওকে বাঁচানোটা এখন সবার দায়, কারণ কান টানলে অনেক মাথা চলে আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছে, কথাটা খুব ভালো কথা। যে যখন ঘটনাটা ঘটেছিল শাহজাহানকে তো আমি দেখিনি, যারা বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু শাহজাহান ওখানে ছিল না। তাই যদি সত্যি হয়ে থাকে তাহলে ভাই পালিয়ে বেড়াচ্ছ কেন? তাহলে আদালত যেখানে শাহজাহানের আইনজীবীকে বলেছে যে আপনার মক্কেলকে সবাই খুঁজছে, কেন পালাচ্ছে, ওকে আদালতে এসে উপস্থিত হতে বলুন। আদালতে গিয়ে উপস্থিত হয়ে এই কথাটাই আদালতকে বলুক যে আমি তো কোনো অপরাধ করিনি, আমি বাড়িতে ছিলাম না, ওরা আমার বাড়িতে গেছিল, আমি এলাকায় বিরাট জননেতা, মানুষ রেগে গিয়ে আমার হামলা করেছে, ও পালিয়ে বেড়াচ্ছে কি জন্য? বিষয়ে বলি, এই ছবিটা যখনই দেখছি তখন একটা দক্ষিণের ছবির কথা মনে পড়ছে, সেটা হচ্ছে কেজিএফ। সেই ছবিতে যে চিত্রগুলো দেখেছি একই জিনিস যেন এখানে ফুটে আসছে, এবং একই জিনিস কিন্তু এর পিছনে যদি কোনোভাবে মুখ্যমন্ত্রী বা এরকম বড় বড় নেতার অ্যাডমিনিস্ট্রেশনের মদত না থাকে কোনোদিন সম্ভব নয়। যে 20,000 কোটি টাকার কথা একটু আগে শতদ্রুদা বললো, আমার সেম বক্তব্য, সেটা হচ্ছে এই জিনিসের ভাগ নিশ্চয়ই এদের কাছে গেছে, যার জন্য এরা কিন্তু প্রতিনিয়ত এদেরকে ডিফেন্ড করতে যাচ্ছে। আজকে যে পুলিশের কথা হচ্ছে সেই পুলিশ আমরা গতকালকে ব্যারাকপুরে দেখলাম কতটা সক্রিয়। ঠিক বিজেপির উপরে যখন ঠেঙাতে হয়, যখন সুকান্ত মজুমদারের উপরে যখন লাঠিচার্জ করতে হয়, তখন কতটা তারা সক্রিয়, কিন্তু তারা দিনের পর দিন পাচ্ছেন না। এই নেজার থানার ঘটনা বলছি, যখন সিট গঠন হলো তখন কতটা লজ্জাজনক, সেই যে থানার আন্ডারে হচ্ছে ইনভেস্টিগেশন, সেই থানার কোনো অফিসিয়াল, থানার কোনো কর্মীকে বা থানার কোনো অফিসারকে এই সিটে রাখা হবে না পরিষ্কার বলে দিল। তাহলে এর থেকে আর লজ্জাজনক কী হতে পারে? দিনের পর দিন যে ঘটনা ঘটছে এর আরেকটা সূত্রপাত সেটা বলে দিই। সেটা হচ্ছে গত কয়েকদিন আগে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী একটি দলীয় কর্মসূচিতে কি বললেন, যে ওরা যদি 4টে অ্যারেস্ট করে, মানে 4টে কোন অ্যারেস্ট, যে চোরগুলো ভিতরে ঢুকছে, তাহলে আমরা কিন্তু 8টা করবো। ওখানে উনি পরিষ্কার বার্তা দিয়েছিলেন, দেখো ওরা যদি 4টে করে, আমি 8টা বলছি, তার মানে পরিষ্কার
এবার এইবারে তোমাদের উপরে যদি কোনোভাবে এরকম ইনভেস্টিগেশন এজেন্সির বা কোনো রকম এরকম তদন্তকারী দল আসে, তাদেরকে ওদের ঠ্যাঙাও, এবং সেটারই প্রতিফলন কিন্তু আমরা এই শেখ শাহজাহান বা নেজাটায় আমরা দেখলাম। এবং কয়েকদিন আগে একটি, কালকে আমরা না পরশুদিন একটা স্কুলেও দেখলাম ছাত্র কিভাবে পেটাচ্ছে নরেন্দ্রপুর স্কুলে। আমার সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা আছেন অরিন্দম বাবু, উনি সামনে আসছেন না, স্বাধীনতা সংগ্রামী বলুন, যে নামেই ডাকুন, বিপ্লবী, সমাজসেবী, হোয়াট এভার ভদ্রলোক। শাহজাহান লুকিয়ে বেড়াচ্ছেন, কিন্তু তিনি তার আইনজীবী মারফত আদালতে বার্তা পাঠাচ্ছেন। গত রাতে তিনি আগাম জামিনের জন্য গ্রেফতারির আশঙ্কায় যে অ্যাপ্লিকেশনটা পাঠিয়েছেন, সেখানে সইটা শাহজাহানের, মানে তিনি আছেন, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে। এত কিছুর পর পুলিশ কি করে এরকম ঠুটো হয়ে বসে থাকতে পারে, যদি না সত্যিই কোনো সুপার পাওয়ারের মদত তাদের সঙ্গে থাকে? দেখুন, প্রথম কথা আমি আপনাদের স্পষ্টই জানাচ্ছি, আপনারা বোধহয় ক্যাঙ্গারু দেখেছেন, ক্যাঙ্গারুকে দেখেন তার বাচ্চা কিভাবে নাকি লালন পালন করে একটা থলির মধ্যে রাখে দেখেছেন, তো ওই রকম ভাবে রেখে দিয়েছে। কারা? একটা স্পষ্ট করে বলি, দিস ইজ নাথিং বাট আনহোলি অ্যালায়েন্স চলছে একটা, এক সংখ্যক পুলিশ অফিসার এবং শাসক দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের লালন পালনে কিন্তু আজকে শাহজাহান শেখকে এইরকম ভাবে অসাধারণ ভাবে রেখেছে। এবার আমি আপনাদের বলি, আজকে যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা বক্তব্য রাখলেন, আমি এই পয়েন্টে যাচ্ছি না, যারা ওখানে আছে তারা বলুক, বা অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে একটা ম্যাডাম আপনাকে একটু বলে দিই, খুব লজ্জা লাগে, খুব লজ্জা লাগে। আপনি প্রথম একটা কথা বলেছেন যে পুলিশের মুখ পড়ছে, হনুমানদের ন্যাচারালি মুখ পড়া থাকে, কিন্তু এক সংখ্যক পুলিশ অফিসারের কাজ আপনি কি মনে করে থাকেন যে নরেন্দ্রপুরে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা মুখ ঢেকে গেছে, ডাকাতরা ডাকাতি করে মুখ ঢেকে, এবং আজকে যে হাইকোর্টের বিচারপতি যেটা ধরেছে সেটা গতকালকে আমি দেখেছি যে শাহজাহানের রিলেটিভ কিনা, আপনি একটু দেখুন তো, আমি নামগুলো বলছি। প্রধান শিক্ষকের নাম হচ্ছে গিয়ে সৈয়দ ইমতিয়াজ, আচ্ছা আপনি টিএমসি যুব সভাপতি আকবর আলী, পরিচালন কমিটির সদস্য হচ্ছে গিয়ে মজিদুর রহমান, আপনি ওদের রিলেটিভ কিনা দেখুন। আজকে এত বড় একটা ইনস্ট্রাকশন দিচ্ছে হাইকোর্ট, হাইকোর্টের অর্ডার পর্যন্ত আজকে একের পর এক। ব্যারাকপুরে আমি আপনাকে বলছি শুনুন, প্রজ্ঞা হালদার সেনা ছাউনিতে আজকে সুইসাইড করেছে বলে রিপোর্ট দিয়েছে, হাইকোর্ট ধরেছে 14টা মার্কস অফ ইনজুরি। আজকে যে কমপ্লেন করেছে তার 160 স্টেটমেন্ট নিচ্ছে না, হাইকোর্ট ধরেছে। লজ্জায় মাথা নত হয়ে যায় যে কোন অ্যাডমিনিস্ট্রেশন চলছে। 12 তারিখে স্বামী বিবেকানন্দের জন্মদিন, 23 তারিখে নেতাজির জন্মদিন, 26 তারিখ হচ্ছে আজকে আমাদের সাধারণতন্ত্র। কে একজন বললো নেতাজি যদি প্রধানমন্ত্রী হতো তাহলে এই নৈরাক্যজনক। আরে ভাই, আপনি দেখুন আজকে রাজ্যের কি পরিস্থিতি। হাইকোর্টে আজকে কান্না করছে মানুষ, আর কদিন পরে হাইকোর্টে যাবে না, যাবে না, যাবে না, কারণ জানতে পারছে যে হাইকোর্টে কোনো ক্ষমতা নেই। একদম। অরিন্দম বাবু, আমি আবার আসবো আপনার কাছে। দেখুন, সব দল সব রং সরিয়ে রেখো, এটুকু আমরা সাধারণ মানুষ সাদা চোখে দেখছি। ঝন্টু বাবু, পুলিশ নিজের কাজ করছে না, তাকে আদালত চেপে ধরছে, তুমি কেন কাজ করছো না বলে ধমক দিচ্ছে। পুলিশ, তার কাছে তো আমরা যাব, আমাদের প্রথম সেফগার্ড তো পুলিশ। আমরা সাধারণ মানুষরাও তো মানে লজ্জা পাচ্ছি এই দৃশ্য দেখতে। আমি একটু বলি, দেখো যে তোমরা পুলিশকে এইভাবে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ কেন? পুলিশ তো মমতা ব্যানার্জি 11 সালে ক্ষমতায় আসার পরে রাজ্যের সর্বস্তরের প্রশাসন, পুলিশের প্রশাসনের একটা পার্ট। সেখানে প্লুরাল মনোকালচারালিজম, যেটা বাংলায় বলে বহু এক সংস্কৃতিবাদ তৈরি করেছে। বলছে মুখে বহুবাদ, কিন্তু এক সংস্কৃতিবাদকে যে ইন্ডোর্স করেছে তারই পার্টি হিসাবে পুলিশ কাজ করছে। পুলিশ কার্যত খারাপ আমি বলছি না, পুলিশ বাধ্য একটা পার্টি। তোমাকে আমি একটা কথা বলি, এই সরকার 11 সালে ক্ষমতায় আসার পর একটা আইন করেছিল। কি আইন? বামফ্রন্টের সময় স্কুলগুলো ছিল গভর্নমেন্ট এডেড, এরা কার্যত বিরোধী শূন্য করার জন্য, ভোট রাজনীতি তুলে দেওয়ার জন্য স্কুলগুলোকে সব করলো স্পন্সর্ড, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়ে গেল পলিটিক্যাল সিলেকশনের আখড়া। অর্থাৎ এলাকা সমাজসেবীর নাম করে তৃণমূলের উপর থেকে নিচ অব্দি সমস্ত নেতারা স্কুল শিক্ষালয়টাকে ক্যাপচার করলো। জেনে রাখো পিউ, এই যে প্রধান শিক্ষক পলাতক, আগে প্রধান শিক্ষকরা কোনো সম্পাদক বা সভাপতি হতো না, তাকে ইলেকশনের মাধ্যমে আসতে হতো। এখন সিলেকশনের মাধ্যমে হেডমাস্টারমশাই হয়ে দাঁড়ালো স্কুল ম্যানেজিং কমিটির কি সেক্রেটারি। ফলে পুরো ডিরেক্ট হেডমাস্টারমশাইকে রাজনীতির ব্যাটনটা যখন তুলে দেওয়া হলো, তিনি রাজনীতির যখন ব্যাটনটা হাতে তুলে নিলেন, তিনি দুর্নীতিটার সাথে একটা নেক্সাস তৈরি করলো বাইরের জগতের।
আজকে এই হেডমাস্টার মশাই, এটা তো সত্যি কথা, মানে মোদ্দা কথা হলো স্কুলগুলো আর স্কুল নেই, একদম রাজনীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে, যেরকম সব প্রতিষ্ঠান হচ্ছে। এবং দেখবে এখানে তৃণমূলকে মেরেছে, যিনি অভিযোগ করেছেন যে শিক্ষক শিক্ষিকারা তৃণমূল শিক্ষা সেলের তারা কিন্তু সদস্য, এবং যারা মেরেছে তৃণমূলের ডিরেক্ট যোগাযোগ। ইভেন তুমি যে বলছিলে যে দুজনকে অ্যারেস্ট করেছে সেই দুজনের এফআইআর এ কোনো নাম নেই, অর্থাৎ তৃণমূলের নির্দেশ না থাকলে মানে আপনি বলছেন এরা শাহজাহানদের তুতো ভাই একদম। এবং একটা কমন পেরিফেরা মেলে পুলিশ সারা রাজ্য জুড়ে একই প্রসিডিওর মানে দেখবে তুমি সন্দেশখালীতে পুলিশ যাদের অ্যারেস্ট করেছে তারা যুক্ত হয়েছিল। ধরুন রাজনৈতিক চাপ রয়েছে, পুলিশ কাজ করতে পারছে না, যখন কোর্ট অর্ডার দিচ্ছে তখন তো পুলিশের সামনে একটা লাইসেন্স আছে, তখনও কাজ করছে না পুলিশ। গতকাল রাতে অ্যারেস্ট করার কথা এদের। আমি তোমাকে একটা কথা বলবো, এই রাজ্যে প্রাণী দু ধরনের করে দিয়েছে মমতা ব্যানার্জি, একটা মেরুদণ্ডী, একটা পুলিশ। শুনতে খারাপ লাগবে, এই লালবাজার নাকি এশিয়ার প্রথম কমিশনারের, এই পশ্চিমবঙ্গের পুলিশ এই কলকাতা পুলিশকে নাকি স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো। এই পুলিশ এমন জায়গায় তৈরি করেছে, এত পেশাদারিত্বহীনতা, যে রাজ্যের ল মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী নাকি পুলিশের মেরুদণ্ড নেই। আজকে এই প্রশ্নটা বড়। আমি আবার আসবো জন্টুবাবু, আমি আসবো চন্দনদা। ধরুন এই যে শোভনদেব চট্টোপাধ্যায়রা যা বলছেন ক্যামেরার সামনে, তারা তো এতদিনের ভেটারান পলিটিশিয়ান, শিক্ষা দীক্ষা রয়েছে, কিভাবে মানে শাহজাহানদের ওপেনলি খুলেআম ডিফেন্ড করছেন স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তুলনা করে? মানে বোধটা কি হারাচ্ছে নাকি তারা ডেলিবারেটলি টিকে থাকার জন্য এসব করছেন? সব থেকে যেটা ডিফিকাল্ট কাজ এই ধরনের আলোচনায় বিরোধী পক্ষে থেকে একটা কুল হেডকে বজায় রাখা। তুমি যেদিকে তাকাবে সেখানে দেখবে অন্যায়, অত্যাচার, এবং তার সাথে সাথে তুমি দেখবে কিভাবে অপব্যবহার করা প্রশাসনকে। এবং পুলিশ ফোর্স এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে তাতে শুধু অপব্যবহৃত নয়, পুলিশ ফোর্স রীতিমতো অপরাধমূলক কাজ করছেন, আন্ডারলাইন অপরাধমূলক কাজ করছেন, যে কারণে পুলিশ ফোর্স ঠিক তার উল্টো মডেলে দাঁড়িয়ে, উল্টো প্রেসিডেন্টে দাঁড়িয়ে পুলিশ ফোর্স এই কাজটা করছে। দেখো তুমি আজকে শোভনদেব চট্টোপাধ্যায়কে আমি দীর্ঘদিন চিনি, শোভনদেব চট্টোপাধ্যায় আজকে পিছনের দিকে হাঁটছেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো পার্থকে দীর্ঘদিন ধরে চিনি, পার্থর স্টেটমেন্টটা কি? এরা পিছন দিকে হাঁটছেন কাকে স্যাটিসফাই করবার জন্য? তার কারণ হচ্ছে এই শাহজাহানকে গ্রেপ্তার করা হবে কি হবে না, এর থেকেও বড় প্রশ্ন হচ্ছে এদের যারা প্রোটেক্ট করেছে তারা আদপে প্রোটেক্টর হিসেবে থাকবে। এরা তো আমাদের সমাজের পিঠেরা, একটু অনিন্দদার আমাদের সমাজের পিঠেরা। প্লিজ সবাইকে অনুরোধ করবো, উনি চুপ করেছিলেন বাকিদের বলার সময়, উনি শেষ করুন, সেইটুকু সুযোগ সবাই দেবেন। অনিন্দদা। না, প্রথমে আমি শুনছিলাম যে ঘটনাটি ঘটেছে দুটো জায়গাতেই, বলছি সেই ঘটনাটি হয়তো না ঘটলে ভালো ছিল। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বললেন, দেখুন শেখ শাহজাহান কি অপরাধ করেছে কি করেনি সেটা কোর্ট বিচার করবে। শেখ শাহজাহানকে পুলিশ চেষ্টা করছে ধরতে, অনেক সময় ক্ষেত্রে কি, এবং সেম জিনিসটা আমি আপনাকে বলছি, আজকে যে কথাটা বলছেন জেলা পুলিশ রিপোর্টটা দেবে, নরেন্দ্রপুরের ঘটনা জেলা পুলিশ রিপোর্ট দেবে, ডেফিনেটলি পুলিশ চেষ্টা করছে। রিপোর্ট দেবে না, ভার্চুয়াল শুনানিতে পুলিশকে উপস্থিত থাকতে বলেছে কোর্ট। উপস্থিত থেকে পুলিশ থেকে কথা বলবে। বলছে আপনারা কাজ করছেন না। আজকে না কাজ করছেন না, এই কথাটা সম্পূর্ণ ভুল। পুলিশ কিন্তু তার কোর্ট বলছে, আমরা বলছি না। বলি কোর্ট যে কথা বলছে, কোর্টকে নিশ্চয়ই রিপোর্ট দেওয়ার পর আপনি বলুন তো, আপনি বলছেন পুলিশ খুব চেষ্টা করছে 25 দিন ধরে। আমি ধরে নিচ্ছি নিরপেক্ষভাবে কাজ করে, ধরে নিচ্ছি তো পুলিশ নিরপেক্ষভাবে করছে। নেতাদের এত কথা বলার কি দরকার? উনি স্বাধীনতা সংগ্রামী, উনি ভদ্রলোক, উনি সমাজসেবী কেন? ওই আপনি বলেছেন বাঘ, বলেছেন বেড়ার, আপনি বাঘ করে দিলে তো হবে না। উনি বলেছেন পুলিশ অনেক সময় অনেকে খুঁজে পায় না, হয়তো কোথাও আটকে রয়েছে, মানে পুলিশ যেভাবে খুঁজে পায় সেই টাওয়ার পাচ্ছেন না। আমি তো বারবার বলেছি, এই যে শুভেন্দু অধিকারী বলছিলেন যে আমি জানি কোথায় আছে, তা বললেই পারেন, আমি তো সেই ব্যাপারে কিছু বলছি না, উনি বলতেই পারেন। কিন্তু ব্যাপার হচ্ছে পুলিশ নিজের কাজটা করছে। আগে শত্রুপ একটা কথা বলছিল যে পুলিশ কিন্তু আগে হয়তো 2011 সালের আগে আমরা দেখেছি পুলিশ শাসক দলের ওপর নির্ভর করে তারা যা বলতেন তাই করতেন। আমি এক এক করে নাম বলতে পারি, মজিদ মাস্টার বলতে পারি, অনিল বসু বলতে পারি, তরিক দত্তার, এরা চাপিয়ে বেরিয়েছে, চুপ করেছিল। কিন্তু আজকের দিনে সেটা হয় না। আমি আপনাকে বলি পুলিশ তার নিজের পুলিশ খুব নিরপেক্ষ কাজ করছে। 25 দিন ধরে শাহজাহানকে খুঁজে পাচ্ছে না, যখন সব দলের সব নেতা বলছেন কোথায় আছে শাহজাহান। অনিন্দদার কাছে আসি। অনিন্দদা, আসলে মানুষকে বোকা নন, কাকে বোকা বানানোর চেষ্টা? আপনারা কপি বুক আনসার দিচ্ছেন, হ্যাঁ পুলিশ খুব নিরপেক্ষভাবে চেষ্টা করছে, লোক দেখতে পাচ্ছে না।
নেতারা, আপনাদের দলের নেতারা, বাকিদের ছেড়ে দিন, একের পর এক নেতারা, লোকাল থেকে মন্ত্রী, সবাই বলছেন শাহজাহান কোথায়। কাকে বোকা বানাবেন? কাউকে বোকা বানানো নয়, খুঁজছে তো পুলিশ, এবং খুঁজে যদি আজকে পুলিশ পেয়ে যায় তখন আপনি কি বলবেন? দেখুন পুলিশ কিছু এভিডেন্সে বেসিসে এগুলো বলবো, এতদিন পর ধাক্কা খেয়ে গুতো খেয়ে পেল না, এটা কোর্টের গুতোকে আর কি বলবো? না, আবার আপনাকে বলছি, পুলিশ কিন্তু চেষ্টা করছে, কিন্তু কোথায় আছে না আছে কিছু এভিডেন্সের বেসিসে তো পুলিশকে কাজ করতে হয়। এর মধ্যে কোনো নেতার কোনো ব্যাপার নেই। যারা মুখ খুলছে পুলিশ তাদের থেকে এভিডেন্স নিচ্ছে না, অখিলগিরি থেকে এভিডেন্স নিচ্ছে না, লোকাল টিএমসি লিডার থেকে এভিডেন্স নিচ্ছে না। আমি বলছি তো আপনার কথা, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ওদের মেজো সেজো অনেক নেতা অনেক বড় বড় কথা বলছে, অখিলগিরিও তো আছেন সেই লাইনে। শুধু আপনি তার নামটা নিচ্ছেন না কেন? যারা বলছেন বলছি, যারা বলছে তাদের কাছে বলতে পারে, এই কথা কোনো ভ্যালু নেই, এই কথাগুলো কোনো ভ্যালু নেই। দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে, উনি কতগুলো নাম বললেন, মজিদ মাস্টার, তরিত তোপদার, অনিল বসু, এরা কেউই কোনোদিন টাকা চুরি করেননি, এদের বাড়িতে ইডি সিবিআই ধরতেও যায়নি, আর ধরতে গিয়ে তার সিপিএম এর লোকেদের কাছে মার খেয়েও ফিরতে হয়নি। সুতরাং চোরেদের সাথে এদের নাম এক জায়গায় যাবে না, এটা কোনো কন্টেস্ট নেই। তার কোনো অপরাধের সঙ্গে যোগ নেই, না, তারা কোনোদিন 2+2 করা যায়, এরা কোনোদিন, যাই হোক, এরা কোনোদিন টাকা তো নেই না, তারা তো তোমার বাড়িতেও পুলিশ যায়নি কিন্তু তুমি অপরাধী হতে পারো, আমার বাড়িতেও যায়নি কিন্তু আমি অপরাধী হতে পারি, সেটা তো একটা হাইপোথেটিক্যাল আলোচনা হয়ে গেল। কিন্তু আমি এইটুকু বললাম যে সেক্ষেত্রে ধরে নিতে হবে যার যার বাড়িতে পুলিশ যায়নি তারা সবাই অপরাধী, ওইটা তো কোনো কথা হলো না। উনি এদের নামটাকে আনলেন শাহজাহানকে জাস্টিফাই করার জন্য। আমি বললাম যে এই আলোচনাটা এই কনটেক্সটার কোনো মাথামুন্ডু দাঁড়াচ্ছে না, কেননা মজিদ মাস্টার, অনিল বসু এরা কেউ চোর ছিলেন না, শাহজাহান একটা চোর, একটা মাফিয়া, একটা ক্রিমিনাল। দ্বিতীয় কথা হচ্ছে যে পুলিশের সক্রিয়তা নিষ্ক্রিয়তা নিয়ে কথা হচ্ছে। সক্রিয়তা আমি তোমাকে একটা কথা বলছি, পশ্চিমবাংলায় পুলিশের ওই একটা গরুচোর ভাইপো যখন রাস্তা দিয়ে মিছিল করে যাবে, নবজোগাড় যাত্রা করবে, তখন রাস্তার ধারে দাঁড়িয়ে স্যালুট করা ছাড়া পশ্চিমবাংলার পুলিশের আর কোনো কাজ করার ক্ষমতাও নেই, যোগ্যতাও নেই, সেই পরিসরও আর পুলিশের জন্য ছাড়া নেই। আমি তোমাদের বলি, গোটা রাজ্যের যেরকম স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, বিভিন্ন পঞ্চায়েত পুরসভা থেকে শুরু করে অসংখ্য জায়গায় কোনো রিক্রুটমেন্ট হয়নি। আমাদেরকে একটা মাথায় রাখতে হবে, এই মুহূর্তে রাজ্যের পুলিশের 45% আসন হচ্ছে খালি, ওখানেও রিক্রুটমেন্ট হয়নি। তুমি বলছো তৃণমূল নেতাদের ভয় পাওয়ার কথা, আমি এখানে দাঁড়িয়ে পেছনে আমাদেরকে রাস্তাঘাটে রাজনীতি করতে হয়, দুপুরবেলা করে খালি বিশ্লেষণ করলে আমাদের চলে না। আমাদের এলাকায় তুমি বলে দিচ্ছি, মিলিয়ে নাও আমার কথাটা, থানার ওসিরা, আইসিরা না সিভিক ভলেন্টিয়ারদেরকে ভয় পায়। আমি তোমায় বলছি, জেনে রাখো। তার কারণ হচ্ছে সিভিক ভলেন্টিয়াররা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লোকাল তৃণমূল নেতার চামচা, তাকে সিভিক ভলেন্টিয়ার থানায় বসানোই হয়েছে, থানায় বসানোই হয়েছে, থানায় কি করছে না করছে, আইসি কি করছে, ওসি কি করছে, খবর তৃণমূলের কাছে পৌঁছে দিতে হবে। এরা এখন থানা চালায়, পুলিশ কি করবে? এই মুখ্যমন্ত্রীর ইন্দোরের যে ঘটনাটা, তার বার্তা শুধু তাই না, এবং এই যে নেতাগুলো তাদের বক্তব্য দিচ্ছে, এর থেকে কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছে, এর থেকে এই বার্তাটা দিচ্ছে যে দেখো তোমাদের আমরা চাকরি দিতে পারবো না, আগামী দিনে তোমরা চাকরি বারবার বলছেন অ্যাবজর্ব করা হবে, যারা ভালো কাজ করবে মানে সিভিক ভলান্টিয়ার পুলিশ হবে না। তাদের বক্তব্য যেটা অ্যাকচুয়ালি তাই, যে সিভিক ভলান্টিয়ারদের ওইভাবে ঢুকিয়ে দিয়ে থানাটাকে কিভাবে আমি কন্ট্রোল রাখবো থ্রু দ্য পার্টি, সেটার একটা খুব সিস্টেমেটিক ওয়ে বানানো হয়েছে। শুধু তাই না, এরপরে এই যে এটা খুব ডেঞ্জারাস, যদি সত্যি হয় ডেঞ্জারাস, এটা হচ্ছে, এটা ঘটছে। এবং আমি বলছি একটার পর একটা, এই যে স্কুলের ঘটনা হোক বা আজকে কয়েকদিন আগে তিলজলার ঘটনা আমরা দেখেছি, একটা শিশু সুরক্ষা কমিশনের একজন কেন্দ্রীয় আধিকারিক এসছে, তাকে কিভাবে মারধর করা হয়েছে। শুধু তাই না, তারপরে এই সন্দেশখালীর ঘটনা, আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন ফলো করা হচ্ছে যে দেখো ভাই, তোমাদের চাকরি দিতে পারবো না, তোলাবাজি করেই করতে হবে, তোলাবাজি করার জন্য যারা তাদেরকে মারধর করে। নতুন ভাবে আলোচনা করার কোনো জায়গাই নেই। মন্ত্রীরা বলছেন, দলের নেতারা বলছেন, প্রত্যেকের একটি শব্দ যেখানে প্রোটেকশনের গন্ধ আছে, প্রত্যেকেই তো প্রোটেক্ট করবার চেষ্টা করছেন। সুতরাং এখানে একটা জিনিস ক্লিয়ার, রাজ্য সরকারের বিরুদ্ধে বিচার ব্যবস্থা যদি সক্রিয় হতে পারে, একমাত্র সেখানে অ্যাকশন নেওয়া যেতে পারে, যার জন্য বিচার ব্যবস্থার উপর ডিপেন্ড করা যায়। আমাদের কোনো উপায় নেই, প্রশাসন কাজ করবে। একজন অধ্যাপিকাকে যেদিন প্রথম জগ ছড়েছিল আরাবুল, তারপরে আরাবুল নিজের স্বঘোষিত গুরুদেব পার্থ চ্যাটার্জি তৎকালীন শিক্ষামন্ত্রীর সাথে যখন দেখা করতে গিয়েছিল, তারপরে উনি সেলফি তুলে, পার্থবাবু সেলফি তুলে সেটা পোস্ট করে কার্যত বার্তা দিয়েছিল পুলিশকে, উনি সঠিক কাজটা করেছেন। সেদিনই কিন্তু রাজ্যে শিক্ষক কুল, শিক্ষা ব্যবস্থা, শাসক দলের বারবার একটা কথা বলি, তৃণমূল বারবার একটা কথা বলে, কেউ যদি কোনো অপরাধ করে থাকে তৃণমূল তাকে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় সেম কথাটা বলেছেন। ব্যাপারটা হচ্ছে কোন লোকের অভিযোগ হয়ে যাওয়া মানে আপনারা যেমন দাগিয়ে দিতে পারেন যে অভিযুক্ত মানে ও দোষ করেছে, দেখা যাচ্ছে কারোর বিরুদ্ধে অভিযোগ মানে সে কিন্তু চোর, সে দুর্নীতিগ্রস্ত প্রমাণিত নয়। অভিযোগ বাংলার মানুষ 2011 সালের আগে দেখেছে, পুলিশের কাজ কেন করবে না? দেখেছেন সেই চত্বরে বাঘে চোর কিনা দুর্নীতিগ্রস্ত কিনা প্রমাণ করতে গেলে পুলিশকে সক্রিয় হতে হবে। পুলিশ তো সেই কাজটাই করছে না। কেন? রাজনীতি কোথায় হাত পা টেনে রাখছে পুলিশের?